বন্ধুরা, এখানে একটা কচুর ফুল আমি এখন তুলবো। আমাদের বাগানে অনেক হয়েছে। ফুলগুলা কত সুন্দর। কি গরম, এই গরমে কচুর ভিতরে অনেক মুশকিল। অনেক ধরেছে। দেখেন, আগে আমি একগুলো তুলে নিয়েছিলাম, এগুলো তুলেছি। এখন আমরা রান্না করবো। এগুলো কি নিয়ে গেল? আরে বোঝেন না, এগুলো কচুর ফুল রান্না করে খাওয়ার জন্য নিয়ে গেল। ও, ওই কচুর গাছগুলো থইছে না? হ্যাঁ, এখন এগুলো আমরা কাটবো। বন্ধুরা, আপনারাও এভাবে কচুর ফুলগুলো কেটে নেবেন। আর আপনাদের একটা কথা জানিয়ে দিই, এগুলো সাবধানের সাথে কাটতে হবে, যাতে হাতের আঙ্গুল কেটে না যায়। এগুলো কি? পারমিতা কি কচুর ফুল জানে? বন্ধুরা, কাটা শেষে ধুয়ে নিতে আসলাম। বন্ধুরা, আমাদের এই টিউবওয়েলের সবজি ধুয়ে নেওয়া অনেক ভালো হয়। আপনারা প্রায় দেখে থাকবেন আমাদের চ্যানেলে এই টিউবওয়েলের সবজি ধুয়ে নেওয়ার ভিডিও। সবজি ধুয়ে নেওয়া শেষ। এখন তেল গরম করা পাতিলে মরিচ ভেজে নেব। কিছু শুটকি মাছ দিয়ে দিব, এতে ভর্তার স্বাদ বেড়ে যাবে। ধুয়ে নেওয়া কচুর ফুলগুলো মরিচ ভাজি এবং শুটকি মাছের সাথে দিয়ে দেব। কিছুক্ষণ ঘাটাঘাটি করব। এবার মশলা হিসেবে ভোগ পাতা দিলাম, কয়েকটি রসুনের কোয়া দিয়ে দিব। লেবুর কচি পাতা দেব। এবার মশলা সহ কচুর ফুলগুলো ভেজে নিব।
হলুদ পরিমাণ মতো, বন্ধুরা এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দেব। ঢেকে দিচ্ছি। ঢেকে দেওয়ার 3 থেকে 4 মিনিট বাদে ঢাকনাটি সরিয়ে নেব। রান্না মোটামুটি শেষ। এবার পাতিলে গ্লাস দিয়ে বেটে নিব। যত ভালোভাবে বেটে নেবে স্বাদ হবে। বেটে নেওয়া শেষে বন্ধুরা কত সুন্দর পেস্টের মতো হয়েছে এবং রঙও পাল্টে গেছে। রান্না একেবারেই শেষ, তুলে নিচ্ছি। তো বন্ধুরা আপনারা এভাবে রান্না করে দেখতে পারেন। কচুর ফুল ভর্তা খেতে কেমন জানিয়ে দিন কমেন্ট বক্সে।